মেসেজটা আসলে তো যুবক যে মনোযোগ, ঘুম হারাম যদি রাতের বেলা এখন মেসেজ দেখিও তোমার মতো সুন্দর আমি জীবনে দেখিনি, হ্যান্ডসাম, আয়নার সামনে থেকে তাই না নেওয়া যাবে না। সারা দিন আয়না দেখবে, চেহারা তোমার ওয়াশিং মেশিন দিয়ে ধুইবে আল্লাহ আমার। অথচ আমার আল্লাহ 1450 বছর আগে আপনার জন্য চিঠি পাঠিয়েছে। একই কোরআনে আছে কি নাই? কোরআনের মধ্যে কনফিউশন ঢুকে গেল, লা রাইবা ফিহি। আল্লাহ তুমি প্রথমে বলে দিচ্ছ আলিফ লাম মিম, আল্লাহু রাসূল আলাম, আল্লাহ রাসূল ছাড়া এই আয়াতের অর্থ কেউ জানে না। আগেই বুঝাই দিচ্ছেন আল্লাহ কোরআন পড়ার আগে, কারণ সূরাতুল ফাতিহা যেটা ছাড়া কোনো নামাজ আদায় হবে না, প্রত্যেক রাকাতে পড়তেই হয়। উম্মুল কোরআন বলা হয়েছে, কোরআনের মা বলা হয়েছে, কোরআনের মূল বলা হয়েছে। যেমন পৃথিবীর মধ্যে একটা শহর আছে উম্মুল কোরা, যেটাকে মক্কা নগরী বলা হয়। প্রত্যেক শহরের বাদশা ওই শহরটাকে বলা হয় মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। তেমনি ভাবে কোরআনে পাকে যে সূরাটা শুরুতে দিয়েছে, যেটার মধ্যে নামাজ প্রত্যেক রাকাতে লাগেই, লাজিম, সূরা ফাতিহা ছাড়া তেলাওয়াতি হবে না। এলাকায় মনে হয়ে যায় যেভাবে মানে কোনো আওয়াজ নাই, আমি তো মনে হইতেছে যে মানে সূরা ফাতিহা ছাড়াই এলাকায় নামাজ হয় মনে হয়। প্রত্যেক রাকাতে পড়েননি বাবা? আওয়াজ দেন না, পড়েন? মাশাআল্লাহ, পড়লে তো মাশাআল্লাহ ভালো। কেন আল্লাহ প্রত্যেক রাকাতে কেন সূরা ফাতিহা রেখেছো? কেন রেখেছো? বুঝে পড়লে বরকত আসবে। যদি মনে করেন কেউ ফোন দেয় চায়না থেকে, হ্যালো চিংচুং পাং, গালি তো একটাও থাকবে না, কইলি কি তুই। কিন্তু যদি চাইনিজ কোনো ব্যক্তি রিসিভ করে বলে হ্যাঁ চাং চুং চিং, তাদের কেন ঠিক আছে, আওয়াজ দেন। আমাকে এক বাবা ফোন দিয়ে বলতেছে, আমার বাচ্চা, ছোট বাচ্চা, আপনার একটা নারে তাকবীর কালাম আছে, সিদ্দিক ফারুক ওসমান হায়দার, ওই কালামটা পছন্দ করে, হুজুর একটু বাচ্চার সাথে একটু কথা বলেন। তো চিটংয়ের ভাষায় কথা বলছিল, তো উনি বলছে হুজুর অনেলে ফ্যাট ফোরের। আমি প্রথম ভেবেছি কি পেটে আগুন লাগলো কিনা, বললাম পেট পরে প্রথম, এটা আরো আগের দিকে, এখন মাশাআল্লাহ বুঝি এগুলো। তো বলছে হুজুর, আমি বললাম ডাক্তারের কাছে ফোন করেন, আমার কাছে কি? বলছে হুজুর পেট পরে মানে আই মিস ইউ, আপনাকে ভালোবাসি, মিস করছি এজন্য ফোন করেছি। সুবহানাল্লাহ। এটা হলো আকীদাত, মুহাব্বত, হুব্বু ফিল্লাহ ফি রাসূল, বুগযু ফিল্লাহ ফি রাসূল। আল্লাহ আল্লাহর রাসূলের জন্য ভালোবাসবো, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য ঘৃণা করব, ঠিক কি না? পার্সোনাল কোনো দুশমনী ভালোবাসা রাখা যাবে? রাখবেন তো গজব, রাখবেন তো পরীক্ষা আসবে, ইমতিহান আসবে, ব্যবসায় নোকসান হয়ে যাবে। খোদার ইজ্জতের কসম করে বলছি, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য মহব্বত করবেন, স্বামী স্ত্রীর দিকে তাকাবেন, স্ত্রী স্বামীর দিকে তাকাবেন, সওয়াব। আবার টিকটক না, বুঝেন কিন্তু ধরতেছে ওদিকে, পরে আগে তাফসীর শেষ হয় না। যেটা বলছিলাম, শুরুটা বুঝলে শেষটা বুঝিয়ে দিবেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাতিহা দ্বারা বুঝাচ্ছেন যে আল্লাহ কোরআনের মধ্যে তুমি সূরা ফাতিহা শুরুতে রাখলা, আবার নামাজও প্রতি রাকাতে পড়াচ্ছ, সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় হয় না কেন গো আল্লাহ? তাফসীরবিদরা বলেন, বিশেষ করে হযরতে জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রাহমা বর্ণনা করছেন যে সূরাতুল ফাতিহা 7 আয়াতের উপরে আল্লাহ আলহামদু থেকে ওয়ালা দাল্লিন পর্যন্ত 7 আয়াতের উপরে উপবিষ্ট করেছেন, লিপিবদ্ধ করেছেন। আর এই 7টা আয়াতের উপরে আমরা 7টা হাড্ডির উপরে সিজদা দেই, 2 পা, 2 টাকনো, 2 হাত এবং এই মাথার এই অংশটুকু, এই 7টা হাড্ডির উপরে যখন সুবহান রাব্বিল আলা প্রথম নাক তারপর কপাল যখন লাগিয়ে সিজদা দেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন 7 হাড্ডির সিজদার সাথে সাথে যখন 7 আয়াতে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়, বান্দা তোমার জন্য জাহান্নামে 7টা আগুন হারাম করে দেওয়া হয়। আরো জোরে, আরো জোরে। বুঝে পড়লে মজা আছে কি নাই? ইমাম সাহেব খতিব সাহেবের পিছনে দাঁড়াইছেন, নামাজ পড়েন, সূরা ফাতিহা তেলাওয়াত হচ্ছে, আল্লাহর সাথে কথা বলছেন, খবরই নাই, অর্থই জানেন না, তো মজা আসবে কিভাবে? 10টা সূরা জানেন, 10টা সূরা বুঝে পড়ুন, অর্থ নিয়ে পড়ুন, ব্যাখ্যা যখন ওলামায়ে কেরামরা দিবে তখন বলবেন আচ্ছা আল্লাহ এটা বলছে আমার জন্য। সুবহানাল্লাহ। মেসেজটা আসলে তো যুবক যে মনোযোগ, ঘুম হারাম যদি রাতের বেলা এখন মেসেজ দেখিও তোমার মতো সুন্দর আমি জীবনে দেখিনি, হ্যান্ডসাম, আয়নার সামনে থেকে তাই না নেওয়া যাবে না। সারা দিন আয়না দেখবে, চেহারা তোমার ওয়াশিং মেশিন দিয়ে ধুইবে আল্লাহ আমার। অথচ আমার আল্লাহ 1450 বছর আগে আপনার জন্য চিঠি পাঠিয়েছে। এই চিঠিটা পড়ার দরকার আছে কি নাই? এই কিতাবটা পড়ার দরকার আছে কি নাই? শুরুটা বুঝে না, এই জন্য বলে নবী উম্মি, আমার নবী ইলিটারেট মূর্খ ছিল, নাউজুবিল্লাহ।
মুহাদ্দিস সাহেব নবীজির হাদিস পড়ে মুহাদ্দিস মুফতি হয়েছে আর নবীজিকে বলে মূর্খ। নাউজুবিল্লাহ। হ্যাঁ ঠিকই আছে, তুমি বুঝবা না নবীর শান, কারণ তোমার মতো মোল্লা আমার নবীকে পড়ান নাই, আমার নবীকে পড়িয়েছেন কে? আল্লাহ। এজন্য তুমি বুঝবা না। আল্লাহ এজন্য শুরুতে বলে দিয়েছে আলিফ লাম মিম, বল আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। বুঝবা কি গোরার ডিম। যাই হোক ভাইয়ার আমার, কষ্ট পাচ্ছে না তো? 6666 আয়াতের মধ্যে প্রথম সূরা সূরাতুল বাকারা। বাকারা অর্থ কাউ, গাভী, পশু। শেষ সূরার নাম সূরাতুন নাস, মানুষ, হিউম্যান বিং। আল্লাহ প্রথম পশু দিয়ে শুরু করলা, শেষে মানুষ রাখলা কেন? বলে পশুর মধ্যে যা গুণাবলী আছে মানুষ তোর মধ্যেও রেখেছি। পশু খায়, তুইও খাস। পশু যখন পিপাসায়িত হয় সেও পান করে, তুইও পান করিস। পশু যখন প্রডিউস করার দরকার হয় সন্তান, তখন সেও সহবাস করে, তুইও সহবাস করিস, সন্তান প্রডিউস করিস। হ্যাঁ, পশুও মলমূত্র ত্যাগ করে, তুইও করিস। পশুর মধ্যে যা গুণাবলী আছে তোর মধ্যে আছে। শুধু সেটা নয়, তোর মধ্যে ওই শয়তানের খাবিসিয়াত আছে। মানুষ হয়ে মানুষের গীবত করিস, চগলখড়ি করিস, গুনাহ করিস, পাপাজার মধ্যে থাকিস। শয়তান জিন্নাতের গুণাবলীও মানুষ তোর মধ্যে রেখেছি, আবার ফেরেশতাদের গুণাবলীও রেখেছি। মাঝে মাঝে তাহাজ্জুদের মসলায় জায়নামাজে বিছিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, ফেরেশতাদের গুণও রেখেছি। এজন্যই তো তুই আশরাফুল মাখলুকা। সব গুণে গুণান্বিত মানুষ। হায় রে মানুষ, রঙিন ফানুষ, দম ফুলের ঠুস। এজন্য সূরাতুল বাকারা শেষে নাস রেখেছেন। বাকারা মানে পশু, গাভী, শেষ হলো নাস, মানুষ। অর্থাৎ আপনাকে পশু থেকে মানুষ হইতে হবে, এই সিলেবাস এভাবে তৈরি করা হয়েছে। এখন মানুষের সন্তান তো আছে, কিন্তু মানুষ নামে সব পশু হয়ে গিয়েছে। মুসলমান হয়ে মুসলমানকে কাটে, খেলার নামে কাটে, রাজনীতির নামে কাটে, দলের নামে কাটে, ব্যক্তির নামে কাটে। তোমরা কাটছো।